স্লিপ সাইকেলের আইডিয়াতে যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি। কখনো খেয়াল করেছেন কাউকে ঘুমোতে দেখলে যে কিছু সময় তার চোখের মণি নড়ছে, চোখ বন্ধ চোখের মণি নড়ছে, আর কিছু সময় নড়ছে না? এই চোখের মণি নড়ার ভিত্তিতে ঘুমকে নর্মালি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেম ঘুম, রেম মানে REM, র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ ঘুমের মধ্যে যখন চোখ নড়তে থাকে ওই ঘুমটাকে বলে রেম ঘুম। আর নন রেম ঘুম মানে হচ্ছে যখন চোখের মণি নড়ছে না, নন রেম মানে নন র্যাপিড আই মুভমেন্ট ঘুম। সো এই দুইটা টাইপের ঘুম যদি আমরা জানি তাহলে আমরা বুঝবো একটা স্লিপ সাইকেল কিভাবে ডিজাইন করা হয় বা কিভাবে স্ট্রাকচার্ড হয়। সাধারণত আমরা যখন রাতে ঘুমাই 7-8 ঘন্টা ঘুমিয়ে উঠি, আমরা মনে করি টানা একটা ঘুম দিয়ে উঠেছি। আসলে সেটা সঠিক না। অনেকগুলো ছোট ছোট চাঙ্ক, ছোট ছোট ইউনিট, কাইন্ড অফ এক একটা ইট জোড়া হয়ে হয়ে এক একটা দেয়াল হয়, যেমন তেমনি ছোট ছোট কতগুলো স্লিপ সাইকেল একসাথে জোড়া লেগে একটা টোটাল ঘুমের সাইকেল বা টোটাল ঘুমের একটা চাঙ্ক হয়। সো একটা স্লিপ সাইকেলে আসলে কি থাকে? একটা স্লিপ সাইকেল নর্মালি 1.5 ঘন্টার হয়ে থাকে বা 90 মিনিটসের হয়ে থাকে। সো 90 মিনিটসের একটা স্লিপ সাইকেল আবার 4টা ছোট ছোট অংশে বিভক্ত থাকে। সো তার মানে আমি যদি 6 ঘন্টা ঘুমাই, আমার 4টা স্লিপ সাইকেল এক এক করে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিটা স্লিপ সাইকেলের মাঝখানে আমরা কিছু সময়ের জন্য অনেক সময় জেগেও যাই, কিন্তু টেরও পাই না। সো এক একটা স্লিপ সাইকেল জোড়া লেগে লেগে ওরকম বড় একটা ঘুম হয়, ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট স্লিপ সাইকেলের ভেতর কি থাকে? একটা ছোট্ট স্লিপ সাইকেল মোটামুটি 4টা ভাগে ভাগ করা হয় সাধারণত। তার মধ্যে প্রথম 3টা নন রেম ঘুম, তার মানে ওই যে চোখের মণি যখন নড়ে না সেই নন রেম ঘুম, আর লাস্ট একটা পার্ট হচ্ছে রেম ঘুম থাকে। এবং রেম ঘুমটা শেষ হওয়ার পর আমরা একটুখানি জেগে যাই, মাইক্রো একটা অ্যাওয়েকেনিং হয়, তারপর আবার নন রেম ঘুম হয়ে নতুন একটা সাইকেল তৈরি হয়। এখন ওই 4টা যে স্টেপ, ওই 4টা অংশের মধ্যে আসলে কি কি থাকে? ইন্টারেস্টিংলি ফার্স্ট যে ধাপটা ওটাকে বলে N1, অর্থাৎ নন রেম 1। সো N1 ঘুমটা 1 থেকে 7 বা 10 মিনিটের হয়। ওই টাইমটাতে আমরা অ্যাওয়েকেনিং, ঘুম, জাগরণের মাঝামাঝি থাকি। মানে ওই সময় যদি আমাদেরকে কেউ ডাকে বা সামান্য আওয়াজও হয় আমরা শুনতে পাই এবং সাথে সাথে ঘুম ভেঙে যায়, এবং খুব হালকা একটা ঘুম, সেটা বলা যায় মোটামুটি জাগরণের কাছাকাছি আর কি। তো 1 থেকে 7-10 মিনিট, এটা হচ্ছে ফার্স্ট N1 স্টেপটা। এটা মনে রাখা একটু ইম্পর্টেন্ট, কারণ N1 আর এরপর N2-র সাথে আমাদের পাওয়ার ন্যাপের একটা ডিরেক্ট রিলেশন আছে, সেটা আমি পরে বলছি। সো N2টা কি? N2টা হচ্ছে 1 থেকে 7 বা 10 মিনিট আপনি N1 শেষ করলেন, এরপরই একটু ডিপার স্টেটে ঢুকে যাবে আমাদের ব্রেন এবং একটু স্লোয়ার লেভেলের ওয়েভে নেমে যাবে, মোটামুটি মাসল রিল্যাক্সড হওয়া শুরু করবে এবং পরবর্তী 20 থেকে 25 মিনিট পর্যন্ত এই টাইমটুকু চলবে বা নন রেম 2 বা N2 ঘুমটা চলবে। অর্থাৎ N1 চললো 1 থেকে 10 মিনিট, এরপর N2 চলবে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। এরপর ওই 25 থেকে 40 মিনিট পর্যন্ত মোটামুটি N3, এবং 40 মিনিট পরে 90 মিনিট পর্যন্ত রেম ঘুম হতে পারে। এটা ডিপেন্ড করে, ওইটা আসলে আজকে ডিসকাশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এতটুকু আপনি জানতে পারেন যে রেম ঘুমের সময় আমরা নর্মালি স্বপ্ন দেখি এবং তখন আমাদের সব মাসল অ্যাকচুয়ালি প্যারালাইজড হয়ে যায়, মোটামুটি প্যারালাইজড হয়ে যায়, শুধু চোখের মাসল ছাড়া, কারণ চোখ তো মুভ করতেছে, আর হচ্ছে আমাদের ব্রিদিং এবং ইন্টারনাল যে অর্গানগুলো সেগুলো ছাড়া। আর N3 বা নন রেম 3 যেটা, ওইটাকে আমরা নর্মালি ডেল্টা ওয়েভ স্লিপ বা ডিপ স্লিপ বলি আর কি। ডিপ স্লিপ বলতে আমরা যেটাকে বুঝি, ওই ডিপ স্লিপের পরিমাণটা যত বেশি হয় আমাদের রিল্যাক্সেশন তত বেশি হয়। সো আজকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমরা যদি একটা ছোট্ট ন্যাপ নেই তাহলে ডেফিনেটলি আমাদের N1 N2 ক্রস করে N3-তে ঢোকা যাবে না। আপনারা যে প্রশ্ন করেন যে একটু ঘুমিয়ে উঠলে মাথা ব্যথা করে, সেটার মেইন রিজন হচ্ছে আপনি যদি N3 স্টেটে অর্থাৎ ডিপ স্টেটে ঢুকে যান একবার, তারপর সাইকেলটা কমপ্লিট না করে অর্থাৎ 1.5 ঘন্টা না ঘুমিয়ে উঠে যান, তাহলে ডেফিনেটলি মাথা ব্যথা করবে, গ্রগি ফিলিং হবে, একটু ডাউন ফিলিং হবে, মাথা ব্যথা করবে, ঝাপসা লাগবে চোখ। এটার কারণ এবং এটার নাম হচ্ছে স্লিপ ইনার্শিয়া, অর্থাৎ এক ধরনের জড়তা তৈরি হয়ে যায়, স্লিপ ইনার্শিয়া বলে এটাকে। সো স্লিপ ইনার্শিয়াতে ঢোকা যাবে না যদি আপনি ছোট স্লিপ বা ন্যাপ নিতে চান। টার্গেট হবে N1 N2 শেষ হওয়ার আগেই ঘুমটা ভেঙে যাওয়া। সো N2 কখন শেষ হয়? 20 থেকে 25 মিনিটে, তাই না? সো আমাদের যে প্ল্যানিংটা হবে হাউ লং, সেখানে আমাদের শর্ট ন্যাপ যদি হয় তাহলে ডিসিশন হবে 20 থেকে 25 মিনিটের মধ্যে ঘুমটা শেষ করা বা অ্যালার্মটা সেট করা। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আগের রাতে আপনি কতটুকু ঘুমিয়েছেন, আপনি স্লিপ ডিপ্রাইভড কিনা বা অতিরিক্ত ক্লান্ত কিনা, সেটার উপর এখানে আরেকটা জিনিস নির্ভর করে। আপনি যদি খুব বেশি ক্লান্ত হন বা আগের রাতে স্লিপ ডিপ্রাইভড থাকেন তাহলে N3টা একটু এগিয়ে আসে, অর্থাৎ N2 তাড়াতাড়ি শেষ হয়ে বডি তাড়াতাড়ি N3-তে ঢুকে রিকভারি শুরু করতে যায়। সো তখন আপনার 15 মিনিটের মধ্যে অ্যালার্মটা সেট করতে হবে, এটাই বেস্ট। কারণ যদি 20 মিনিট আপনি সেট করেন, দেখা যাবে যে যদি N3-তে সামহাও ঢুকে যায় বডি, তাহলে কিন্তু আপনার ঘুম ওই স্লিপ ইনার্শিয়াতে চলে যাবে এবং উঠে যাওয়ার পর আপনার গ্রগিনেস ফিলিং হবে, স্লিপ ইনার্শিয়ার কারণে মাথা ব্যথা শুরু হবে।